এই যে বাচ্চাদের লাঞ্চ বানানো হয়ে গেছে, এবার প্যাক করে দেব। আজকে এগ অমলেট করে ঝোল বানিয়ে দিয়েছি আলু দিয়ে আর রাইস, এই দুটো এদেরকে প্যাক করে দিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি রেডি, গুল্লু স্কুল যাবে, তো ওখান থেকে আমি যাব টেস্ট করাতে ডাক্তারে। ফাইনালি আজকে সেই টেস্টের দিন। ভয় লাগে খুব, কতটা রক্ত নিয়ে নেবে। যত ইঞ্জেকশনের সাথে সবারই একটুখানি ভয় লাগে। তো যাই, গিয়ে টেস্টটা করিয়ে আসি। মামু রেডি মোটামুটি হয়ে গেছে, গুল্লুকে স্কুলে ছাড়বে, আমাকে টেস্ট করাবে, তারপরে ও যাবে। ও বলেই এসেছি যে আজকে একটু দেরি করে যাব। তো যাই, গিয়ে টেস্টটা করিয়ে নিই। আজকে আর কোনো ভিডিও আসবে না, আসবে একটা রান্নার রেসিপি আসবে তোমাদের কাছে, কিন্তু কোনো ভিডিও কালকে আমি শ্যুট করতে পারিনি, শরীরটা একটু খারাপই ছিল। মানে এই ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে, খুব যে একটা আমারই কাজ হচ্ছে তা কিন্তু হচ্ছে না। দেখা যায়, ও মেড ক্লাসে কথা বলেছে, কোনো দেখি ডাক্তার হয়তো চেঞ্জ করতে পারি, এখনও কোনো ঠিক নেই। কালকে সারাদিন খুব কষ্টেই গেছে, কেননা এত হাই ডোজের ওষুধ দিয়েছে না, ঘুমের আমি না মানে দিশা পাচ্ছি না কোনো কিছু। আমি সকাল সকাল উঠে টিফিনটা করে দিই, আমি মম তুলছি, আমি আর পাচ্ছি না, আমি গিয়ে শুয়ে পড়ি, গিয়ে ধূপ করে শুয়ে পড়েছি। দেখ আজকে একটু ভালো আছি কালকের তুলনায়। তো এই চলো, সারাদিনে কী কী হচ্ছে, কী কী করছি সবই শেয়ার করব। দিনটা শুরু করি। এই ফেরত এলাম বাড়ি, 4খানা সিরিঞ্জে রক্ত নিয়েছে। কী করবে কে জানে অত রক্ত দিয়ে। যাই হোক, দিয়ে এলাম, এবার দিয়ে চাটা খাই, তারপর চলো নিচে চা খাই। টিফিন বোন্ডা, অনিয়ন বোন্ডা নিয়ে এসছি, ওটা খাবো, ব্যাস তারপর কাজ শুরু করবো ঘরের। বন্ধুরা এই চলে এলাম রান্নাঘরে, টিফিন হয়ে গেছে। টিফিন বাইরে থেকে নিয়ে এসেছিলাম, অনিয়ন বোন্ডা আর ইডলি। তো খেয়ে চাটা খেয়ে নিয়ে এই চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো কাটাকুটি মোটামুটি করে নিয়েছি। এই যে পটল ভাজা হচ্ছে, পটল ভাজা করব, ডাল আছে ফ্রিজে, আর 4 টুকরো মাছ আছে। এই মাছে ভাবছি একটুখানি আলু দিয়ে ঝাল করে নেব। এই আলু দিয়ে ঝাল করবো। এই আলুও কাটা হয়ে গেছে এখানে, আলু কাটা হয়ে গেছে। আর করব একটু পোস্ত করব, এটা আজকের জন্য করব, এটা কালকের জন্য করব। এই যে ঝিঙে কেটে রেখেছি, এটা করে রেখে দেবো। ওরা ঝিঙেটা না শুকিয়ে যাচ্ছে ফ্রিজে, এটা করে নিয়ে তারপরে আবার আসছে। একটু ঝিমঝিমে লাগছে শরীরটা, অতটা ব্লাড গেছে না, এই দেখো হাতে ইয়ে করা, তো অনেকটাই ব্লাড গেছে, ব্যথা করছে জায়গাটা, একটু অনেকক্ষণ ধরে ব্লাড টেনেছে। তো চলো রান্না বান্না করে নিই। আজকে তো ভিডিও আসছে না, কেননা কালকে আর অত ইয়ে ছিল না আমার শক্তি, তো ওই জন্য আমি বানাতে পারিনি। কালকের দিনটা একটু ছুটি নিয়েছিলাম। আর আজকে ছেড়েছি ভিডিও, আগের দিন একটা ভিডিও, রান্নার ভিডিও রেকর্ড করে রেখেছিলাম, রুই মাছের কালিয়া, তো ওই ভিডিওটা গিয়ে দেখে নিও, চ্যানেলে আছে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে আবার আসছি। বন্ধুরা রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, শুধু ভাত বানানো হয়নি। ভাতটা বোন বানিয়ে নেবে গরম গরম। তো যা বানিয়েছি একটু তোমাদের সাথে শেয়ার করি। এই পটল ভাজা, তারপরে আছে এই যে আমি একটু ঝিঙে পোস্ত করেছি, এটা আমার জন্য, কারণ আমি মাছ খাবো না। আর এই করেছি মাছের ঝাল আলু দিয়ে, মানে আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝাল ঝাল করে, মাছের ঝাল। আর ডাল আছে ফ্রিজে, ব্যাস ওই দিয়ে হয়ে যাবে। এখন ননভেজ যতটা কম খাওয়া যায় মানে বন্ধই করে দেবো আমি খাওয়া, ইচ্ছেও নেই খাওয়ার, কেন এত অ্যালার্জি প্রবলেমটা যতদিন সলভ না হচ্ছে ততদিন ননভেজ না খাওয়াই ভালো, মানে বডি হিট করে তো ওটা হয় না। এই চলো যাই স্নান করতে, ওপরে যাই আগে, গিয়ে স্নান টান সারি। এই যে বৃহস্পতিবারে পুজো হয়ে গেল, এখন এই যে ভোগ নামাবো। আজকে এই ফুল পুরো আমার বাড়িরই ফুল, মানে বাইরে আমি আজকে যেতে পারিনি।
তো যা ফুল ছিল সেই ফুল দিয়েই পুজো করেছি, তাও অনেকই মোটামুটি। চলো ভোগটা নামিয়ে নিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেব। বেশ অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা বলতে এলাম। তো রিপোর্ট এসে গেছে, কিছু কিছু জিনিস বেশি আছে, তো ডাক্তারও দেখানো হয়ে গেল। এই যে এতগুলো রিপোর্টের পুরো কাগজ, এই তো কিছু কিছু জিনিস প্রায় 15টা পাতা টেস্ট দিয়েছে। বললাম না এত রক্ত নিয়েছি কী করতে। তো যা ওষুধ আছে ওটা কন্টিনিউ করতে হবে, 3 সপ্তাহ পুরো কন্টিনিউ করতে হবে, তারপর আবার যেতে হবে। তো রিপোর্ট যা এসেছে সব কিছুই ঠিকঠাক আছে, একটু একটু বেশি সব কিছুতে, যেমন কোলেস্ট্রল, সুগার যেমন ফাস্টিংয়েরটা 100 অবধি থাকা উচিত, তো ওটা 108 আছে। তো ওগুলো নর্মাল, এগুলো তো কমে যাবে। কিন্তু যেটা আমার স্কিনের প্রবলেমটা যেটা হয়েছে, যেটা বলছে নাকি 8,000 থেকে 10,000 কিছু থাকা উচিত, সেটা 13তে হয়ে গেছে। ওই জন্য বডি হিট হচ্ছে আর এটা অ্যালার্জি টাইপসের বেরোচ্ছে ওই জন্য। তো ডাক্তার কন্টিনিউ করতে বললো যেভাবে বলেছে। তো ওষুধ কন্টিনিউ 3 সপ্তাহ অবধি করি, তারপর দেখা যাক কী হয়। তার মধ্যে আর একটা অর্ডার করেছিলাম জিনিস অ্যামাজনে, সেটা এসছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, খুব আমার রান্নারই জিনিস, রান্নারই কাজের জিনিস। দুটো প্যান অর্ডার করেছিলাম, দেখা যাক কীরকম এসছে। এটা মনে হয় কড়াই না, এটা প্যানটা। এসব 1 বছরের ওয়ারেন্টি, ইন্ডাকশন বেস। এটা একটা সুবিধা হলো, ইন্ডাকশন বেস। এটার সাথে এটা 20 ইঞ্চি, আমি জানতাম এটা ছোট হবে একটু, কিন্তু ঠিক আছে 20 ইঞ্চি এটা। আর একটা হচ্ছে কড়াই, এটা মেন। এটা ঠিক আছে, এটার সাইজটা একদম ঠিক সাইজ, পুরো পারফেক্ট। আমি এটা 24 ইঞ্চি। ঠিক আছে না? সব থেকে আমি জানতাম না যেটা ইন্ডাকশন বেস। বেশ সুন্দর হয়েছে জিনিস দুটো, তোমরা দেখো বলো তো কেমন হয়েছে। এইটা একটা আর এইটা একটা, কালারটা অরেঞ্জের মধ্যে, কিন্তু এটা অরেঞ্জ নয়, এটা হালকা মাটি কালারের অরেঞ্জ, মানে গেরুয়া ডিপ, এটা গেরুয়া আর এটা হচ্ছে অরেঞ্জ। তো যাই হোক, কালারে কি এসে যায়। এই দুটো অর্ডার করেছিলাম, কেননা আমার ননস্টিক প্যান আছে, কিন্তু ওগুলো রঙগুলো না মাঝখান দিয়ে একটু একটু উঠে উঠে গেছে, কালো, ওগুলো উঠে গেছে। তো যার জন্য আমি কাঠের ওগুলো নিয়েছিলাম, খুন্তিগুলো। তো বন্ধুরা তোমরা দেখে বলো জিনিসটা কেমন হয়েছে, এটা দেখে বলো কেমন হয়েছে। এটা 24 ইঞ্চি না, 24 সেন্টিমিটার, সরি 24 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 20 সেন্টিমিটার।
এটা একটা প্যান, মানে ধরো তোমার ওই চিকেন ফিকেন পুরোপুরি ইয়ে করার জন্য, আর এটা হচ্ছে কড়াই। চলো আজকে এসে গেল, চলো রাখি, নিচে যাই, রাতের খাবার বানানোর আছে। আর হ্যাঁ, বাজারও করে নিয়ে এসছি, আজকে বৃহস্পতিবার আমার এখানে বাজার বসেছে, তো বাজারও করে নিয়ে এসছি, একেবারে ডাক্তার দেখাতে গিয়ে সব করে টোরে এসছি। জিনিসটা কেমন হয়েছে দুটো আমাকে কমেন্ট করে জানিও। আর বাজারটা যে সব করে নিয়ে এসছে, আজকে বৃহস্পতিবার তো বাজার বসেছে, তো বাজার একদম সবজি ছিল না, মেন জিনিস আলু ছিল না, আমি আলু নিয়ে এসেছি। এখানে 50 টাকা কেজি আলু, কি বলবো বলো, কিন্তু নিতে হবে, একটাও ছিল না যখন, তো নিয়ে এসেছি। তো নিচে যাই, জামা কাপড় ছেড়ে নিচে গিয়ে রাতের ইয়েগুলো। আর হ্যাঁ, ডাক্তার খাওয়া দাওয়া সব নর্মাল, ডাক্তার বলছে আদমি যে খাতা হয় ওই খানা। তো কী বলবো, আদমি যে খাতা, আমি বারবার জিজ্ঞেস করলাম ননভেজ বারণ কিনা, তো বললো আদমি যে খাতা। আমার মনে হয় যেটুকু ডক্টর মনে হয় ভেজিটেরিয়ান, যার জন্য আদমি যে খাতা হয় ওই খানা পড়েগা। তো যাই হোক, আমি একটু এখন কিছুদিন আপাতত ননভেজটা বন্ধ রাখবো, কারণ ওটা তো বডি হিট করে না, গরম জিনিস, তো না খাওয়াই ভালো, যতটা কম খাওয়া যায়। তো চলো নিচে যাই, চেঞ্জ করে। সব দেখে দেখে উঠলাম, উঠে কার কার এটা ভালো লাগে বলো তো, বাবল রাব ফাটাতে হেব্বি মজা লাগে এটা করতে, এটা একটা ফেভারিট কাজ ফ্রি টাইমে। এটা কার ভাল লাগে করতে, এটা জানাবে আমাকে অবশ্যই, যারা যারা দেখছো অবশ্যই জানাবে, আর কিছু জানাও চায় না জানাও, এই জিনিসটা করতে কার ভাল লাগে। এটা কখন থেকে বসে বসে আমরা এই করে যাচ্ছি জীবনে। চলো রাখি। ডিনার হয়ে গেছে, ডিনারে ওই আমি ঝিঙে পোস্ত করেছিলাম, ওটা ছিল, একটু আলু পেঁয়াজ ভাজা আর আম, এই দিয়ে ডিনার কমপ্লিট করলাম। কারণ বেশি ননভেজ তো আমি খাচ্ছি না, পুরোপুরি বন্ধ করে দিয়েছি, এখন থাকুক কয়েক মাস, এমন নয় যে না খেলে মরে যাব। তো ওরা খাবে কিন্তু আমি খাবো না, বানিয়ে দেবো। তো এই ছিল আজকে। তো আজকে যেই জিনিসটা কিনেছি দেখালাম তোমাদের, একটা প্যান আর কড়াই, কেমন হয়েছে বলো। তো আমার খুব ভালো লাগছে, আমার যে কটা আমি ইউজ করেছি ননস্টিকের ম্যারুনের মধ্যে ইউজ করেছি, আর ব্ল্যাক, এর আদার্স কোনো কালার ইউজ করিনি। তো এই প্রথম আমি একটা কালার নিলাম, তো দেখি, আই হোপ ফিঙ্গার ক্রস কি ভালো হবে। আজকে মনটাও একটু ভালো লাগছে, যে ডাক্তারকে দেখিয়ে, যে হ্যাঁ ডাক্তার বলেছে যে সব কিছু খাওয়া যাবে, এটা নর্মাল একটা ব্যাপার যেটা হয়েছে। তো প্রচুর টেস্ট দিয়েছিল, প্রচুর, মানে 15 পাতা টেস্ট রিপোর্ট। তো যাই হোক, চলো আজকে রাতে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো রাখি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে আসছি, ততক্ষণের জন্য টাটা।